তোমরা কি কলেজের বাংলাটা জানো? কলেজের বাংলাটা কি? এটি তাকে বলো, সেটা কি বলো? জানেন সবাই তো একই অবস্থা। কলেজের বিশ্ববিদ্যালয়। তোর কি জানা আছে কলেজের বাংলাটা? দেখেন, শিখাতে না ব্যস্ত না। সে ইন্টার পড়ে, সে ইন্টারটা শব্দটার অর্থটাও জানে না। ইন্টার বলে শব্দ নাই তো। আচ্ছা বলো দিন, ইন্টার শব্দের অর্থটা কি? অর্থটা কি? প্রথম বর্ষ। ইন্টার মানে প্রথম বর্ষ। তোমার সুযোগ দেওয়া হলো, বলো। না না, তোমার ইন্টার বললি তো, ঠিক আছে। ইন্টার মানে কি বললাম? প্রথম বর্ষ। এটা তো হলো না। না হলো না। ইন্টার ফার্স্ট ইয়ারও নাই। এসএসসি পাস করার পরে ভর্তি হলে ফার্স্ট ইয়ার নেই। তোমাদের খাতা যেখানে লেখা থাকে দেখবা, খাতা লেখা আছে একাদশ শ্রেণী, 11 ক্লাস, দ্বাদশ শ্রেণী, 12 ক্লাস, ওটা লেখা আছে। তাহলে তোমরা ফার্স্ট ইয়ার বলছো এটাও ভুল, আবার ইন্টার বলছো তাও ভুল। তোমার ইন্টার অর্থটা জানা আছে? উচ্চ মাধ্যমিক। ইন্টার অর্থ উচ্চ মাধ্যমিক, এটাও আর একটা ভুল তোমাদের। আচ্ছা, আমরা ওই যে আমরা বলি তৃতীয় লিঙ্গ, দ্বিতীয় জেন্ডার, এই নিয়ে মাথা খারাপ হয়েছি। আপনারা কলেজের চাকরি করেন, কলেজের প্রফেসর, আর আপনার ছাত্ররা কলেজের বাংলাটা জানে না। কলেজ মহাবিদ্যালয়, কলেজটা ভালো করে শেখাবেন। আবার ইন্টার কেন? একটা ছাত্র এসএসসি পাস করি যখন কলেজে ভর্তি হলো, আমি প্রত্যেকটা যারা কলেজের টিচার আছেন তাদেরকে রিকোয়েস্ট করব, প্রথম দিন আপনার ছাত্রীদের শিখাই দেবেন ইন্টারমিডিয়েট। ইন্টার দয়া করে বলবেন না, তাদের এই ভুলটা সংশোধন করে দেবেন। ইন্টারমিডিয়েটের প্রথম যে INTER, এই ইন্টার মানে কবর দেয়া, এই ইন্টার মানে পুতা, এই ইন্টার মানে শ্রেণীতে, এন্টার, ENTER, এই ইন্টার মানে প্রবেশ করানো, ঢুকানো, প্রবেশ করানো। আমাদের বাংলাদেশের অনেক অনেক খাত আছে, অনেক অনেক বিষয় আছে, অনেক অনেক ডিপার্টমেন্ট আছে, যেসব জায়গায় বিনিয়োগ লাগে না। বিনিয়োগ বাদে দেশকে ডেভেলপমেন্ট করা যায়, তার মধ্যে শিক্ষা খাত একটা। আমাদের প্ল্যানিং থাকতে হবে, আমাদের কি করতে হবে, আমাদের টিচারদের কার্যকলাপ কি থাকতে হবে, টিচারদের শিডিউল মেনটেন করতে হবে, ছাত্রদের সেভাবে আসতে হবে, টিচারদের প্রচুর পড়াশোনা করতে হবে, জানতে হবে। এই জানাটা ছাত্রদের কাছে গল্প আকারে শিখে দিচ্ছে। সে ইন্টারটা পারলো না, ইন্টার অর্থটা পারলো না, সে কলেজ অর্থটা বাংলায় বলতে পারলো না, তাকে মারবো না? এটা তো এর দোষ না, আমি একে কোনোদিন দোষ দেবো না। একটা ছেলে কলেজে ভর্তি হয়েছে, কলেজের বাংলা নাও জানতে পারে, কারণ কলেজে লেখাই তো লেখা আছে। ঢাকা কলেজ লেখা আছে, আমলা কলেজ লেখা আছে, কুষ্টিয়া সরকারি কলেজ লেখা আছে, মহাবিদ্যালয়টা খুব কম জায়গায় লেখা আছে। সে যদি না দেখে তাহলে কোথা থেকে শিখবে? এই ছেলের দোষ না। আপনারা যারা কলেজের শিক্ষকতা করেন, আপনাদের দোষ। আপনাদের ছাত্রকে কেন প্রথম দিন শিখাই দিলেন না যে কলেজ মানে মহাবিদ্যালয়, আর স্কুল মানে বিদ্যালয়, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়? এগুলো তো আপনাদের শিখাই দিতে হবে। আপনার পকেটে টাকা আছে, আপনি যে কোনো জায়গায় গেলে, হোটেলে গেলে আপনি ভালো ভালো খাবার পাবেন। যার টাকা নাই সে কিন্তু দাঁড়ে দাঁড়িয়ে ঘুরলেও টাকা খাবার পাবে না। এই ছাত্ররা, এদের পকেটে টাকা মানে এদের জানার যে তহবিল, এই তহবিলে জানা নাই। এখানে টিচাররা পূরণ করে দেবেন, তাহলে দেখবেন এরা সঠিকভাবে শিখবে। আপনি জানেন, আপনার কাছে মনে হচ্ছে না ওটা জানেন না, আপনি আপনার মতো ভাববেন। আমার কাছে টাকা আছে, আমি মনে করবো যে না সবাই মনে খেয়ে আসছে, এটা ভাবলে হবে না। যে দুস্থ এমন মানুষ আছে এই ঢাকা শহরে 2 দিন 3 দিন কিছুই খায় নাই, তার কাছে নাই, কেউ খাবার দেয় না, হাত পাতলেও দেয় না। আবার এই ঢাকা শহরে অনেকে আছেন, আমি দেখেছি, খাবো তো 100 গ্রাম চাউলের ভাত, কিন্তু আমার সামনে আইছে 5 কেজি মাংসই আইছে, 5 রকম মাছ আইছে, সবজি আইছে, কোনটা খাবো? খাওয়ার কোনো রুচি নাই। অতএব যারা শিক্ষকতা পেশে আছেন তাদেরকে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনারা চেষ্টা করবেন ওই পেছনের সারিতে যে আছে তাকে আপনারা শেখাই দেবেন।
আপনার যে কোনো জিনিস হয়তো লজ্জাকে নাও জিজ্ঞাসা করতে পারে, কিন্তু আপনার অনুধাবন করতে হবে আপনাকে যে আমার যারা মোস্ট জুনিয়র, মোস্ট কি বলবো ডাল বোকা শোকা, যারা মেধাবী কম, তাদেরকে আপনি যদি সুন্দরভাবে শেখাতে পারেন, সামনের সারি যারা আছে তারা অটোমেটিক শিখবে। আমি চ্যালেঞ্জ করলাম, দেশের টিচিং পলিসি, দেশের টিচার সব মিলে সুন্দর একটা যদি গঠনমূলক সিলেবাস হয়, গঠনমূলক পরিধি হয়, আমার দেশ সোনার দেশ হতে বাধ্য। সার্টিফিকেটের কোনো দরকার নেই, সার্টিফিকেটের কোনো দরকার নাই। আমি টিপু সুলতান 33 পাস ছাত্র বই তৈরি করলাম। আমি রাস্তা দিয়ে হাসলে আপনারা তো গেছিলেন আমার সামনে, ওই প্রফেসর আমাকে দেখি প্রথমে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে বললেন যে ভাই আপনার ভিডিওটা প্রথম থেকে দেখি, তো আপনার কাছে কি বই আছে? আমি বললাম হ্যাঁ আছে। তাহলে একটা দেন। আমার বই তো 3টা, আপনি প্রথমে দেখছেন হয়তো বোনাস, আবার তৈরি করলাম বোনাস 2, আবার বোনাস বাংলা, তাহলে আমাকে 3টি দেন। তো উনি প্রফেসর আমাকে 3টি বই চাইলেন। তো ভদ্রলোকে বললাম স্যার আপনি একটা সৌজন্য কপি পাবেন, আপনি যেহেতু বললেন একজন প্রফেসর, সৌজন্যকে 2টা টাকা দেন। 2টা টাকা দেন, একটু সৌজন্য দিয়ে দিলাম। এই যে আমার বই হাজার হাজার না লাখ লাখ বিক্রয় হচ্ছে, তাহলে যে জানে, সে যদি একজন মোস্ট অর্ডিনারি ছাত্রকে বিবেচনা করে যে কিভাবে শেখাবো, সেটা যদি সে সফল হয়, ক্রেতার অভাব নাই, বইয়ের ক্রেতার অভাব নাই। আসতেছে পাশেই মেলা হচ্ছে, এই মেলায় আমার বই পাবেন, দেখবেন আমার পেছনে অনেক লোক। আমি গত বছর আমার এলাকার একটা ছেলে রিক্সা চালায়, সেই ছেলেকে আমি বই বেচার জন্য এসেছিলাম। ও রিক্সা চালাচ্ছে, রিক্সার 2 জন প্যাসেঞ্জার বলছে যে টিপু সুলতানকে, ওই রিক্সাওয়ালা বলছে আপনার তো বই মেলার কথা বলছেন, টিপু সুলতানকে চেনেন? তো বলছে টিপু সুলতান কোন টিপু সুলতান? তো বলে যে বোনাস বই টিপু সুলতান। বলে হ্যাঁ হ্যাঁ চিনি, গান্ধী পোকার মতো ওনার পেছনে থাকতো। একজন ক্লাসে যদি সঠিকভাবে ক্লাস পাঠদান করতে পারেন, আমি চ্যালেঞ্জ করলাম কোন ছাত্র আপনার ক্লাস মিস করবে না। এই গান্ধী পোকার মতো আপনার চড়াই ধরবে, স্যার আজকে ক্লাস আমি করব, স্যার আমার ক্ষুধা লাগছে, দরকার নাই স্যার ক্লাসটা শেষ করে তারপর যাব। চ্যালেঞ্জ করলাম। ধন্যবাদ।